তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়ে অফিসে যাও, সারাদিন বোরিং কাজ, তারপর বাসায় ফেরা। এভাবে দীর্ঘ 1 মাস যাওয়ার পরে হাতে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি পাই। স্যালারি হাতে পেতে না পেতে শুরু হয়ে যায় বিল দেওয়ার পালা। কারেন্ট বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, ছেলেমেয়েদের পড়াশোনা, ভ্যাট, ট্যাক্স সব দিতে দিতে নিজেদের হাতে কিছুই থাকে না। আমরা ভাবি আমাদের মনে হয় কাজ করা খুব কম হয়ে যাচ্ছে, তাই শুরু হয়ে যায় আবার হার্ডওয়ার্ক করা, আবার শুরু করে ওভার টাইম করা, হার্ডওয়ার্ক করতে থাকি। কিন্তু যখন টাকা ইনকামের পরিমাণ বেশি হয়ে যায় তখন দেখি আরও বেশি অভাবের সৃষ্টি হয়। কখনো কি ভেবে দেখেছেন এটা কেন হয়ে থাকে? এটা হয় একটা মাত্র কারণে, আর্থিক বুদ্ধিমত্তা বা অর্থনৈতিক জ্ঞানের অভাবে। আর এই অর্থনৈতিক জ্ঞান বা আর্থিক বুদ্ধিমত্তা যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে পড়তে হবে এই বইটি। ইটস রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার্ট ডি কিওসাকি, ট্রান্সলেট বাই ফারজান রহমান শিমু। অথরের নিজের বাবা ছিলেন একজন উচ্চশিক্ষিত শিক্ষক, কিন্তু তার আর্থিক অবস্থা ছিল একটু দুর্বল। কিন্তু তার বন্ধুর বাবা ছিল কম শিক্ষিত, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে সে তার উচ্চশিক্ষিত বাবাকে পেছনে ফেলে রেখেছিলেন। তার উচ্চশিক্ষিত শিক্ষক বাবা তাকে শেখাতেন, স্কুলে যাও, ভালো গ্রেড নাও, যাতে তুমি একটা নিরাপদ চাকরি করতে পারো। আর তার ধনী বাবা তাকে শেখাতেন, স্কুলে যাও, ভালো গ্রেড নাও, যাতে তুমি একটা কোম্পানি কিনতে পারো। একটা সময় যে লেখক বুঝতে পারেন তার জীবন যদি বড় হতে হয় তাহলে তাকে তার ধনী পিতার কথা অনুসরণ করতে হবে। তাই সে শুরু করে তার ধনী পিতার উপদেশ মানতে, এবং খুব অল্প সময় সে মিলিয়নার হয়ে যায়। তার ধনী পিতা তাকে বলতেন, গরিব এবং মধ্যবিত্তরা অর্থের জন্য কাজ করে, কিন্তু ধনীরা কখনো অর্থের জন্য কাজ করে না, বরং অর্থ তাদের জন্য কাজ করে। তো অর্থশক্তি নিয়ন্ত্রণ করতে হলে এবং অর্থকে আপনার জন্য কাজ করার কৌশল জানতে হলে আপনাকে এই বইটি পড়তে হবে। এই বইটাতে লেখক ধনী হওয়ার যতগুলো কৌশলের কথা বলছেন তার ভিতর অন্যতম একটা উপদেশ আমার পার্সোনালি ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে অর্থ এবং ঋণ, অর্থাৎ সম্পদ এবং ঋণের মাঝে পার্থক্যটা বুঝতে হবে। তো এই পরামর্শটা আমার রিয়েল লাইফে আমাকে অনেক হেল্প করছে। এই বইটা পড়ার পরে আমার নিজেরই আউটলুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সো আমি এই বইটা সবার জন্য রিকমেন্ড করবো। বইটির শেষ অর্ধাংশে লেখক নিজের এবং তার বন্ধুদের বিভিন্ন বিনিয়োগের সফলতার কথা উল্লেখ করেছেন। তো তিনি ছিলেন মূলত একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তো রিয়েল এস্টেটে আপনাকে কী কী জ্ঞান থাকতে হবে, রিয়েল এস্টেটে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে কী কী বিষয়ে দক্ষতা থাকতে হবে, সে বিষয়ে জানতে হলে আপনাকে এই বইটা পড়তে হবে। বইটি মূলত লেখা হয়েছিল 1997-এ, বাট এখন 2020-তে এসে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য এই বইটা দারুণ কাজে দিতে পারে। কজ রিয়েল এস্টেট সাইটে বাংলাদেশে কিন্তু বিরাট অপরচুনিটি আছে। সো আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান এবং খুব অল্প সময় ধনী হতে চান তাহলে এই বইটা আপনাকে পড়তে হবে। বইটি মূলত আমি রিভিউ করতেছিলাম, কিন্তু আমি এমনভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আপনারা অনেকেই ভাবছেন আমি বইটির বিজ্ঞাপন দিচ্ছি। আসলে বইটি পড়ে আমি অলরেডি বইয়ের ফ্যান হয়ে গেছি, তো এইভাবেই আমাকে প্রেজেন্ট করতে হয়েছে। তো বইটি মূলত সেলফ ডেভেলপমেন্ট, মোটিভেশনাল অ্যান্ড মেডিটেশন টাইপের এই ক্যাটাগরির বই। সো যারা এই ক্যাটাগরির বই পছন্দ করেন তাদের জন্য রিকমেন্ড করব। আর যারা এন্টারপ্রেনার তাদের জন্য তো মাস্ট পড়া লাগবে, কারণ এন্টারপ্রেনার হওয়ার জন্য যে প্রাথমিক যে নলেজটুকু দরকার অ্যান্ড এন্টারপ্রেনার হওয়ার জন্য প্রাথমিক যে ইন্সপিরেশন দরকার পুরোটাই আপনি এই বইটাতে পাবেন। সো এন্টারপ্রেনারদের জন্য এটা পড়া মাস্ট, অ্যান্ড যে কোনো ক্যাটাগরি সবাই পড়তে পারেন। পরবর্তী বুক রিভিউ দেখার আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস।